গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দোস্ত তোমরা দেখতে পাচ্ছ আমি তো কাজের সাইডে চলে এসেছি গাইস, আর সেই সিঁড়িতে উপরে উঠছে। আর এইদিকের ভিউটা দেখো শুধু, জাস্ট অসম ভিউ না গাইস। এই পাশেও কাজ হচ্ছে, কিন্তু এই নিচে আমাদের ব্লকের কাজ হচ্ছে। এই হচ্ছে আমাদের ব্লকের মুন্সি, নামে মুন্সি গাইস, শুধু ফোন দেখে। আর এই সাইডে হচ্ছে লোহা লক্করের কাজ গাইস, ঝালাই এইসব হয়। এখানে আমাদের ব্লক রয়েছে। এইদিকে গাইস এয়ারপোর্ট, ওই যে। এখন আমি যাচ্ছি আস্তে আস্তে উপরে। আমার যেখানে ডিপার্টমেন্ট কার্পেন্টারের সাইডে যাচ্ছি আমি এখন। একটাতে গিয়ে দেখি ওরা কি কাজ করছে, ওরা কি করছে। এসে তো দেখি গাইস কাজ শুরু হয়ে গেছে, কাজ চলছে। এটা 6টার সময় আসে, 6টার সময় এসে কাজ চলছে। পাশে একটা টিম চলছে, এটা আমাদের না। এই টিমগুলো কিন্তু আমাদের। ভালোই জবরদস্ত কাজ হচ্ছে। এটা ওইটা ওইটা কাজ হতে লাগুক দোস্ত, কাজ করতে লাগুক, স্টেপ বাই স্টেপ দেখাবো। আর কালকে এটা করেছে, আর ওই পাশে এটা করেছে, আজকে এটা করবে, আর ওই দিক চলে যাবে। হঠাৎ দেখে মাথার উপর থেকে হেলিকপ্টার একদম ক্লোজ হয়ে যাচ্ছে, ক্লোজ ভাবে। ওইদিকে কিন্তু এগুলো কমপ্লিট হয়ে গেছে। ওই গালাটা একটু আগে দেখেছো তোমরা, কাজ করছিল, ওটা কমপ্লিট। এটা কমপ্লিট, 3টে কমপ্লিট। এখন এটাই হাত দেবে। আর এটা ভুল হয়ে গেছে, এখন এগুলো ছোট হয়ে গেছে। 250 না 300 ভার্টিক্যাল বসার কাজ হচ্ছে না। সম্ভবত এখন বসাচ্ছে 500 ভার্টিক্যাল বসাবে এখন মিস্ত্রি। 500 ভার্টিক্যাল বসায় এটা করতে হবে এখন। এটা ভুল হয়ে গেছে, পুরো এখন চেঞ্জ হবে, ঠিক হবে এখন। এগুলো যত সমস্যা এটা নিয়ে হচ্ছে গাইজ। এই গালাটা ভীষণ সমস্যা করছে, ভীষণ সমস্যা করছে। এই গালাটাই লেট হয়ে যাচ্ছে আমাদের কাজ দেখতে দেখতে গাইজ। আমার পায়ে ফুটে ব্রেক, এই দেখো একদম জুতো ভেদ করে ঢুকেছে। জুতো পুরো ফুটো হয়ে গেছে, দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে। এখান থেকে একটা 3 ইঞ্চি ব্রেক ঢুকে গেছে। আমার যে কি কষ্ট হচ্ছে আমি জানি, রক্ত বেরিয়েছে। জুতো খুলে আমি তোমাকে দেখাচ্ছি, দেখো কি অবস্থা গেছে। এখানে চুট দিয়েছে। আমার ভীষণ কষ্ট হচ্ছে, এতটা কষ্ট তোমরা কল্পনা করতে পারবো না। সেরকম কষ্ট জীবনে হয়নি, এত পরিমাণে ব্যথা করছে ভেতরে। কি অবস্থা জায়গাটার। ঠিক আছে, কোনো ব্যাপার না এসব। তাও ডিউটি করতে হবে, ডিউটি বন্ধ করা যাবে না। ডিউটি বন্ধ করলে হবে না, তার জন্য গাইজ এরকম ব্যথা নিয়েও কিন্তু ডিউটি শুরু করে দিয়েছে আবার। সন্ধ্যা হতে গেল, কাজের আপডেট দেখো। ঠিক আছে, 30 বেগে কাজ চলছে, চাপ নেই। কন্টিকে দিতে হচ্ছে, এখন 30 বেগে কাজ চলছে। 30 বেগে চলবে কাজ এখন। 30 বেগে সব রকেট হয়ে গেছে এখন কাজ। পায়ে ব্যথা নিয়ে গেছে, এখনো ডিউটি করছে। এই পা যন্ত্রণা করে যাচ্ছে, টাটাই যাচ্ছে পুরো। এই জায়গাটা যন্ত্রণা, টাটানো সব হচ্ছে গেছে পুরো। এতটা ব্রেক ঢুকে গেছে মানে, বুঝতে পারছো, ভীষণ যন্ত্রণা হচ্ছে। তাও এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:30, কিন্তু এখনো ডিউটি করছে। এই মালটা তুলে দিলে ডিউটিটা আমার শেষ হবে। মানে আমি নিজেই করছি, আমার কিন্তু বলিনি যে তুলে দিয়ে যেতে হবে, কিন্তু আমার এখন টার্গেট আছে না। টার্গেট জানি যে মালটা তুলে দেবো উপরে ক্রেন দিয়ে, ব্যাস আজকে ডিউটি কমপ্লিট। তো দেখা যাক এই মালটা তুলতে কত টাইম লাগে, এখন সেটা দেখার পেলা। তো এখন ডিউটিতে আমি রেখে দিচ্ছি হচ্ছে সমরদা রয়েছে, আমি রয়েছি, সঞ্জয় কাকা রয়েছে, নতুন একটা ছেলে রয়েছে। আমার তো ডিউটি ওরকম কোনো বিষয় নেই, আমার স্যালারি সিস্টেম। একটা দায়িত্বের জন্য এই মালটা তোলার জন্য এখনো বসে রয়েছে। দায়িত্ব দোস্ত, দায়িত্ব পড়লে না, আগে কাজ করতাম টাইম টু টাইম, আর এখন টাইম টু টাইম না, কাজ কম কিন্তু দায়িত্ব প্রচুর, মাথায় হেডেক প্রচুর, যন্ত্রণা করে সবসময়। তো যাই হোক, লাইফে কিছু করতে হলে স্ট্রাগল করতেই হবে। যাই হোক, দেখি বসে থাকি, বসে আছি মানে কাজটা হতে লাগুক, দেখা যাক কখন কত সময় শেষ হবে, এটাই দেখার পেলা। আজকের মতো কিন্তু ডিউটি শেষ, আর ডিউটি শেষ করে কিন্তু রেডি হয়ে গেছে একদম চাঙ্গাভাবে বেরোনোর জন্য। বেরোবো মানে গেছে ডাক্তার দেখাতে যাবো, হাঁটতেও পারছি না আমি, এতটা ব্যথা করছে। এবার গাড়ি রেডি গেছে, এখন বেরোবো ডাক্তারের কাছে। এখন এসে গেছে বাজারে, মেডিকেলে। তো মেডিকেলে গেছে, এখন আছি একাই। টিটেনাস অনেক লাস্ট কবে ইঞ্জেকশন নিয়েছিলাম ভুলে গেছি, লাস্ট কবে। তো এখন টিটেনাস ভয়ও লাগছে, তাও একা, কেউ নেই গেছে, একাই এসছে, কেউ নেই। বিদেশে আসলে কেউ নেই, আমি আজকে রিয়েলাইজ করতে পারছি কেউ নেই। কার কি হলো কিচ্ছু নেই, কেউ নেই, কেউ কারোর জন্য অবস্থা, কেউ কারোর জন্য না। এই পায়ের অবস্থা, এখানে চুন লাগানো, চুন লাগানো হয়েছে, চুনটা এখানে এঁটে গেছে। এগুলো চুন লাগিয়েছিল একটা দাদা তখন রানিংসে। অবস্থা দেখতে পাচ্ছ, ব্যথা ব্যথায় হাঁটতে পারছে না। ফাইনালি গাইজ ওষুধ নিয়ে আর একেবারে টিটেনাস দিয়ে গাইজ ঘরে চলে এসে দেখতে পাচ্ছ ঘরে রয়েছে। আর ওষুধ বলতে যে এইটা দিয়েছে, এইটা আর এইটা খেলে নাকি চাঙ্গা হয়ে যাবো দোস্ত। তো আমার তো ভালো লাগছে না, শরীরটা একদম ভীষণ খারাপ, টায়ার্ড, ভীষণ টায়ার্ড গাইজ। তো আমি এখন জাস্ট খাওয়া দাওয়া করে সেবো। খাওয়া দাওয়া কি আছে আমি সেটা তোমাদের দেখাবো দোস্ত। আর আজকে আমি নেট চালানোর জন্য মানে যেতেও পারছি না, আমার শরীর ভীষণ খারাপ। আমি তোমাদের কল্পনা করে বোঝাতে পারছি না, এতটা আমি দুর্বল হয়ে গেছি, যাও না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমরা একটু সাপোর্ট করো, তাতে আবার ঠিক হয়ে যাবে। তোমরা একটু কমেন্ট করে হালচাল পুছো আমার, তাই হবে দোস্ত, বুঝতেই তো পারছো। তো যাই দেখি খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হচ্ছে আজকে রাত্রে। একটা গ্যাস খুশি খবর হচ্ছে এখন রান্নাঘরে আমার যেতে হচ্ছে। তো এখন সমুদ্র ভাত খেয়েছে, তো আমি বললাম যে তাহলে যাচ্ছি যখন, ভাত খাওয়া গেছে, তো আবার যাচ্ছিল একটা কার্টুনে। তো আমি বললাম যে তাহলে আমার তো ভাতটা তা ও নিজে আমার সাথে বলবো। তো আমি প্রথমে না করে দিয়েছিলাম যে না থাকা, আমি যাবো না, একটা খারাপ দেখায়। বলছে নিয়ে আসে, আমি তাহলে নিয়ে আয়, তাহলে যে আমি আর যাবো না তাহলে। তো হাফ প্যান্ট পরে একদম এটা রয়েছে। সমুদ্র নিয়ে আসুক, আর কি রান্না আছে সেটাও তোমাদের দেখাবো। ফাইনালি কিন্তু সমুদ্রে কিন্তু খাবার নিয়ে এসে গেছি। খাবার দাবার নিয়ে একদম দিয়ে গেছে চাঙ্গা ভাবে, জলও ধরে দিয়ে গেছে, জল এটা এক্সট্রা বোনাস, জলও দিয়ে গেছে কিন্তু। তো খাবার নিয়ে এসে দেখো কি কি, মাছের ঝোল, এটা মাছ আছে এখানে, একটা মাছের ঝোল,
একটা ভাজা। তো গাইস ভাজা খেয়ে নি, ভাত বেশি হয়ে গেছে, ঠিক আছে কোনো ব্যাপার না, আস্তে আস্তে টুকটুক করে খেয়ে নি গাইস। ফাইনালি গাইস খাওয়া দাওয়া কমপ্লিট, একদম চাঙ্গাভাবে খাওয়া দাওয়া কমপ্লিট। পায়ের অবস্থা দেখো দোস্ত, পায়ের অবস্থাটা দেখতে পাচ্ছ? এই দেখো ফুটোটা কিন্তু দেখা যাচ্ছে, দেখো 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 দেখো। ফুটোটা কিন্তু দেখা যাচ্ছে। তো দোস্ত যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নেক্সট ভিডিওতে গাইস। কারণ এখন শো ব্যথা একদম যন্ত্রণা ফেটে যাচ্ছে, ওষুধও খাওয়া কমপ্লিট, একটা করে খাইয়ে নিয়েছে, তখন ঘুমাবো দোস্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নেক্সট ভিডিওতে গাইস, টাটা।